ওয়েলকাম টু এনজিপি। এনজিপি স্টেশনে আমরা নেমে পড়লাম। ঘড়ির কাঁটায় বাজছে 8:25। আর এখান থেকেই আমার শুরু হবে দার্জিলিং ট্যুরের ব্লগগুলো। তো তোমরা দেখে কিন্তু আমাকে অবশ্যই জানিও ব্লগগুলো কেমন হচ্ছে। ব্যাক টু ব্যাক আমি কিন্তু ব্লগ আপলোড করব। এদিকে দেখো আমরা দুজন যাচ্ছি, আমি শ্রাবণী আর সৃজিতা। এদিকে যাচ্ছে দিব্যেন্দু, তারকদা আর আমার ছেলে, ওরা যাচ্ছে আগে। চারিদিকটা এতটাই সুন্দর, আমি জাস্ট দেখছি, কারণ এই ফার্স্ট টাইম কিন্তু আমি দার্জিলিংয়ে। তোমরা কে দার্জিলিংয়ে এসছো আর কে এখনও আসোনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা চলে আসলাম পার্কিং লটে, চলে আসলাম, আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমাদের গাড়ির যে দাদাটা জাকিরদা ভীষণ ভালো মনের মানুষ। আগের বছরে আমাদের আসার প্ল্যান হয়েছিল, বাট বৃষ্টির জন্যে আর রাস্তায় ধস নেমে যাওয়ার জন্য আমরা কিন্তু আগের বছর আসতে পারিনি, ট্যুরটা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। তো এবছর সেম জাকিরদার সাথেই আমরা কন্ট্যাক্ট করেছি। জাকিরদার একটু প্রবলেম হয়েছিল, তো তার জন্য অনেকটাই লেট, প্রায় আমরা এনজিপিতে নেমে 1.5 ঘন্টা বসেছিলাম। তারপরে জাকিরদা আসলো, তো বললো যে এরকম প্রবলেমের মধ্যে পড়েছি। তো প্রবলেমে পড়লে তো কিছু করার নেই, বলো, প্রবলেমের উপর তার কারোর হাত থাকে না। তো দাদা আসলো, তারপর আবার লাগেজগুলো সব তুলে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন অহলদারার উদ্দেশ্যে। চারিদিকে এত জঙ্গল, এত গাছপালা, জাস্ট দেখার মতো। মানে আমি দেখে সত্যিই আমি মুগ্ধ। যেহেতু আমি প্রথম আসলাম দার্জিলিংয়ে, তো আমার চারিদিকটা এতই ভালো লাগছিল। আর পাহাড়, পাহাড় তো আমার খুব পছন্দের। সমুদ্র আমার ভালো লাগে, পাহাড়ও আমার ভীষণ ভালো লাগে। তো চারিদিকে পাহাড়, চারিদিকে সবুজ গাছ, জঙ্গল, সব মিলিয়ে মিশিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে আসলো তিস্তা। তিস্তার নদীর জল আগে কিন্তু ছিল নীল, এখন তোমরা দেখো ঘোলাটে জল। এখানে দেখছো যে ধস নেমেছে, এটা কিন্তু আগের বছরে যে বন্যাটা হয়েছিল এই পর্যন্ত নাকি জল চলে এসেছিল। জাকিরদা আমাদের বলতে বলতেই যাচ্ছিল। দেখো রাস্তাগুলো কিন্তু এখনও কিন্তু ঠিক হয়নি, এখনও মেরামতের কাজ চলছে। পাহাড়ের রাস্তায় এই একটা মানে ভয়ের, এরকম যদি বন্যা হঠাৎ করে চলে আসে তো রাস্তায় ধস নামে, তো সত্যিই মানে একটা মানে ভয়ঙ্কর অবস্থা। তো তার জন্যই কিন্তু আগের বছর আমরা আসিনি। এবারে আমরা উঠছি পাহাড়ের রাস্তা দিয়ে, সমতল থেকে প্রায় 5 থেকে 5,500 ফিট উপরে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে অহলদারা। তো ব্যাপারটা তো আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছি। কিন্তু প্রবলেম হচ্ছে আমার ছেলের, যেহেতু ঘুরে ঘুরে রাস্তাটা, ছেলে 2-3 বার বমি হয়ে গেছে, এদিকে সৃজিতেরও অনেকবার বমি হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ট্যুরের আমরা সবাই ঠিকঠাকই ছিলাম, দুটো বাচ্চাই শুধু গন্ডগোলটা করছিল। আর স্বাভাবিক, এটা হয়, বাচ্চাদের এটা হয়, বড়োদেরও হয়। যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে আর এরকম রাউন্ড রাউন্ড রাস্তাটা, কোনো দিন তো ও আসেনি, তো আমি জানি আমার ছেলের বমি হবে, আমি জানি। বাট এদিকে এসে শুনলাম শ্রাবণীর মুখেও যে সৃজিতেরও নাকি প্রবলেম হয়। বাইরের জাস্ট ভিউটা তোমরা দেখো, জাস্ট হেভেন, জাস্ট হেভেন। মানে সত্যি বলছি, আমি দেখে মানে মুগ্ধ, মানে সার্থক। এই যে সারা রাত ট্রেন জার্নি করে এসে এতটাই ক্লান্তি লাগছিল এনজিপিতে নেমে, যেহেতু সারা রাত আমি ঘুমাইনি, তো এখানে এসে না আমি পুরো একদম আমার মুড চেঞ্জ হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে গেলাম। চলে আসলাম আমাদের হিল ভিউ ডেস্টিনেশন, হিল ভিউ হোমস্টে। চলে আসলাম, দেখো আমাদের বাড়ি, আমাদের বলতে পারো আমাদের নতুন বাড়ি। তো এটা আমি নেক্সট একটা ব্লগে আপলোড করব। কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানিও এই ব্লগটা, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।